নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 18 জুন 2025 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী, দুপুর 1:37:40 পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, রাত্রি 12:23:52 পর্যন্ত, তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 4:51:58, সূর্যাস্ত হবে 6:22:59। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:37:29 থেকে 1:18:52 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 5:46:03 থেকে 6:40:07 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে দিনের বেলায় কোনো শুভ মুহূর্ত তেমন একটা নেই। যদি আপনারা কোনো শুভ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ নিতান্তই করতে চান, তাহলে আপনারা সকাল 7:36 থেকে 11:10 মধ্যে টাইমটাকে বেছে নিতে পারেন, নতুবা দুপুর 1:51 থেকে 5:25 মধ্যে। সন্ধ্যার সময় আপনারা 6:18 থেকে 9:51 মধ্যে করতে পারেন, রাত্রি 11:59 থেকে 1:24 মধ্যে করতে পারেন। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কূটনৈতিক চালে আজকে কোনো প্রকারে ভুল করতে যাবেন না। কূটনৈতিক চাল চালতে গেলে সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে চালতে হবে, অর্থাৎ কার পরে কোন পদক্ষেপ নেবেন, কি করে কাকে দমন করবেন বা কি করে আপনারা কাজটাকে উদ্ধার করবেন, সমস্ত পরিকল্পনা কিন্তু আগে থেকে করতে হবে। আপনাদের চালে একটা দান ফেল হলে অন্য দান চালার চেষ্টা করুন। আজ জীবনসঙ্গীর সঙ্গে আপনারা অনেকটা সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আবেগ প্রবণতাগুলো দূরে সরতে পারে, পুরনো কোনো স্মৃতিগুলো আপনাদের সামনে ফুটে উঠতে পারে, যার কারণে আপনাদের মধ্যে আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার নিজের পছন্দের বিষয়টা কিন্তু নিজে ঠিকঠাক করার চেষ্টা করুন। নিজের পছন্দের জায়গায় অন্য কারুর সহযোগিতা বা অন্য কারুর সাহায্য গ্রহণ করতে যাবেন না, এমনকি আপনার পিতা মাতারও নয়। আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন। আপনি কৃষিকাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে ফসল থেকে ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করে থাকেন, উচ্চ পদের ব্যক্তি বা সিনিয়র ব্যক্তিরা যাতে আপনার ওপরে আঙ্গুল তুলে কথা না বলতে পারে এমন কিছু কাজকর্ম করার চেষ্টা করুন। আজকের দিনে অফিসিয়ালি কাজকর্মের জায়গায় রাজনীতি নিয়ে কিছুটা মাঝঘষ হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনারা বাড়ানোর কোনো চেষ্টা করছেন, তাহলে অর্থের তহবিলটা কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে। তহবিলটা যদি আপনাদের ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্য বাড়াতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার জন্য তেমন একটা শুভক্ষণ কিন্তু নেই সারা দিনের মধ্যে। আপনারা যদি নিতান্তই করতে চান, তাহলে আজকে সকাল 7:36 থেকে 11:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে খুব সুন্দর থাকবে। বকেয়া টাকা আজকের দিনে যদি আপনারা উদ্ধার করতে চান বা বকেয়া টাকা আদায় করতে চান, আজকের দিনে ঠান্ডা মাথায় করে নেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 50, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে সমস্ত
কথাবার্তাগুলোকে আপনাকে ভালো করে শুনতে হবে। যদি আপনারা কোনো মিটিংয়ে যোগদান করছেন বা কোনো ইভেন্টে যোগদান করছেন, আপনাকে ভালো শ্রোতা হয়ে সমস্ত কিছু শ্রবণ করতে হবে। তারপরে আপনি যেটা বলতে চান সেটা কিন্তু বুদ্ধি খাটিয়ে বলতে হবে, তবে গিয়ে আপনি তাদের প্রতিপক্ষ জবাব দিতে পারবেন। আজ সম্পর্কগত দিকটা খানিকটা এলোমেলো হতে পারে আপনাদের ভুলের কারণে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা সম্পর্কটাকে নিখুঁতভাবে রাখার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে যাতে কোনো প্রকারের অশান্তির আঁচ না লাগে সেদিকে আপনাকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে, বা তার জন্য আপনাকে এক্সট্রা কিছু দায়িত্ব পালন করারও চেষ্টা করতে হবে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এগুলোকে কিন্তু ধরে রাখতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা যদি কোনো রকমের ভুলচুক করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সুখের জায়গায় বা আনন্দের জায়গায় খানিকটা বিপরীত পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আজ প্রেম সম্পর্ক থেকে বিবাহের ব্যাপারে যদি আপনারা এগোতে চাইছেন তাহলে আজকে পিতা মাতার অনুমোদন পেয়ে যেতে পারেন। আপনি সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চাইছেন, আজকের দিনে আপনার জীবনে কেউ আসতে পারে, তাকে আপনারা রিটার্ন করতে যাবেন না। তার সঙ্গে সম্পর্ক গড়লে আপনার লাইফে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনি কেরিয়ার গড়ার পথে আজকে গুরুত্বপূর্ণ কোনো মোড় লক্ষ্য করতে পারবেন, যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিঞ্চিত অসুবিধা হলেও আপনারা সেটাকে ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারবেন। আজ শৃঙ্খলাবদ্ধভাবে আপনাকে জীবনযাপন করতে হবে, শৃঙ্খলার বাইরে জীবনযাপন করতে যাবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কিন্তু একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। আজকের দিনে আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধার যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন, আজকের দিনে পরিশোধ করার চেষ্টায় থাকতে হবে আপনাকে, অন্যথায় কিন্তু ঝামেলা কিছুটা সৃষ্টি হতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হতে পারে। আজকে কারুর সুপারিশে আপনাদের পদোন্নতির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে রাজনীতির কাজকর্ম করার সময় আপনি লক্ষ্য নজরটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, যে কাজকর্ম আপনি যে পরিকল্পনা করেছেন বা কাজকর্মগুলো আপনি যেভাবে করতে চাইছেন আপনার সহকর্মীরা সঠিকভাবে করছে কিনা। আপনারা গোপনে তাদের ওপরে নজর রাখার চেষ্টা করুন, তবে গিয়ে রাজনীতির জায়গায় আপনারা প্রতিষ্ঠা পেতে পারেন, আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আত্মপ্রকাশ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। এটা যদি করতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে ধেয়ে আসা কালো মেঘগুলো দূরে সরতে পারে, বা সম্পর্কের মধ্যে তৈরি হওয়া অশান্তিগুলো দূরে সরতে পারে। আজ দাম্পত্য সম্পর্কটা সম্পূর্ণ পরিপক্ক হতে পারে। সম্পর্কের মধ্যে নতুন করে মিলনের আপনাদের ইচ্ছা থাকতে পারে, যার কারণে আপনাদের মানসিক দিকটা সম্পূর্ণ ইতিবাচক তৈরি হতে পারে। আপনি যদি এই রাশির অবিবাহিত জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আজকে আপনাদের অ্যাকাউন্টটাকে সেভ রাখার চেষ্টা করুন। অ্যাকাউন্ট আজকের দিনে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রয়োজন বোধে আগে থেকে আপনারা সক্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করুন, বা আপনার ব্যাংক রিলেটেড ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করতে চান তাহলে আজকে তেমন কোনো শুভক্ষণ নেই, আপনারা রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করতে পারেন। আজ সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আপনাদের কোনো আলোচনা করার সময় তাদেরকে একটু উৎসাহ প্রদান করার চেষ্টা করুন, তারা কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট সহযোগিতা করতে পারে। তাদের বিশ্বাসের পাত্র যদি আপনারা হয়ে উঠতে পারেন তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন।
আজ শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে কোনো অসুবিধাজনক ঘটনা ঘটে যেতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা কোনো টার্গেট পূরণ করতে পারেন। কূটনৈতিক বুদ্ধি আজকে আপনাদের এমনভাবে থাকতে পারে যে কোনো বিরোধীকে মাথা নত করতে বাধ্য করতে পারেন। আপনাদের বুদ্ধিবল, কূটনৈতিক বল এতটা সুন্দর আজকের দিনে থাকবে যেটার কারণে আপনি বড় বড় পাহাড়কেও অতিক্রম করতে পারেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে সুখ আনন্দের পরিমাণ বাড়তে পারে। আপনারা রোমান্টিক কোনো জায়গায় ডিনার করার বা লাঞ্চ করার সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার পরিমাণটা আরও বেড়ে যেতে পারে। কোনো ব্যক্তি এমনভাবে আজকের দিনে আপনাকে দংশন করতে পারে, আপনার সারা শরীরে একটা বিষাক্ত মন্ত্র দৌড়তে পারে। আপনি নিজেকে কোনো প্রকারে নেগেটিভ দিশায় নিয়ে যাবেন না। সদা সর্বদা যে ব্যক্তি যাই বলুক না কেন, আপনি সর্বদা এক জায়গায় থাকার চেষ্টা করুন। অনিয়ন্ত্রিতভাবে নয়, নিয়ন্ত্রিতভাবে থাকার চেষ্টা করুন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের বিরক্ত ভাবটা অনেকটা কমে যেতে পারে। আপনারা বেশিরভাগ সময়টা আপনার সঙ্গীকে আজকে প্রদান করতে পারেন, যার কারণে আপনার সঙ্গী আপনার উপরে যথেষ্ট আস্থাপূর্ণ হতে পারে। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার যে ঘাটতিটা ঘটছিল সেটা কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাত থেকে আপনারা যে পরিমাণটা লাভ তোলার জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু করতে পারবেন। ব্যবসার দায়িত্ব অন্য কারুর ওপরে দেবেন না। গুরুত্বপূর্ণ কাজ অন্য কারুকে দিয়ে করতে গেলে সেই কাজের ত্রুটি থেকে যেতে পারে, তাই নিজে করার চেষ্টা করবেন। আজ সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে টাকা পয়সা ব্যবহার করবেন না। যদি কোনো আপনাদের আজকের দিনে শুভ কাজ বা মাঙ্গলিক কাজ, নির্মাণ কাজ করার থাকে, তাহলে আজকের দিনে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 82, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনাকে খেলতে হলে কূটনৈতিক বুদ্ধি কাজে লাগিয়ে খেলতে হবে। আপনারা যদি ভাবেন সরলভাবে খেলবেন এবং সঠিকভাবে খেলবেন, এই ভাবনা কিন্তু আপনার ভুল প্রমাণিত হতে পারে। তাই সর্বদা কূটনৈতিক বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন। আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে যাতে ভালোবাসা কোনো প্রকারে ঘাটতি না হয় বা আপনার সঙ্গী যাতে আপনার ওপরে বিরক্ত ভাব উৎপন্ন না করে, সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাদের ছোটোখাটো ভাবনাগুলোকে আপনাকে অনুভূতি করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্ল্যানিং করে চলতে হবে। প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা যদি আজকের দিনে করেন, আপনারা সফল হতে পারেন। আজকের দিনে অবিবাহিত এবং সিঙ্গেল ব্যক্তিদের মন পছন্দের জীবন সঙ্গী প্রাপ্তি ঘটতে পারে। আপনি এই রাশির যদি অবিবাহিত জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে কারুর কাছ থেকে আপনারা প্রেম প্রস্তাব পেতে পারেন, যেটা আপনার কাছে খুব আনন্দের হতে পারে, খুশির হতে পারে। জঘন্যকর কোনো পরিবেশ থেকে আপনাদের দূরত্ব বজায় করতে হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিংবা অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কিংবা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক কোনোভাবে করতে যাবেন না। আজ অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের গুরুত্ব বৃদ্ধি হতে পারে। সঞ্চয়ের পরিকল্পনা আপনারা করে সফল হতে পারেন।
গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিক ধন প্রাপ্তির যোগ থাকতে পারে। যদি আপনাদের নিতান্ত কোনো শুভ কাজ করার থাকে তাহলে আজ সকাল 1:51 থেকে 5:23 মধ্যে করার চেষ্টা করুন। এই টাইমটাতে আজকের দিনে আপনারা করতে পারেন যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, তাতে আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের চাকুরি বাকুরির ক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটতে পারে। আপনি অ্যানিমেশনের, আর্কিটেকচার কিংবা ফ্যাশন ইত্যাদির পেশায় যদি থাকেন তাহলে আপনাদের কিন্তু আজকে বিদেশি কোনো জবের সুযোগ আসতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সুন্দর থাকবে। ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে সাবধান থাকতে হবে, ব্যবহার করার সময় আপনারা শক খেতে পারেন। শুভ সংখ্যা 60, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে আজকে আপনারা নতুন কোনো মিশন পূরণ করতে পারেন, যার কারণে আপনাদের মনোবল বা আস্থাটা সঠিক থাকতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে গুপ্তভাবে কারুর সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হতে পারেন। পরিকল্পনা অনুযায়ী চলার কারণে আপনারা উপকারী ফল পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন, একে অপরের ওপরে নির্ভর হতে পারেন, একে অপরকে রক্ষা করতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনাকে একটা মহৎ জায়গায় পৌঁছতে পারে বা মহৎ জায়গার উদ্দেশ্য আপনাকে দেখাতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আবেগ প্রবণতা দেখাতে যাবেন না। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনারা বেশি প্রভাবিত হয়ে পড়তে পারেন। বিবাহিত জীবনে আজকে আনন্দটা কি করে পাওয়া যাবে সেটা কিন্তু নিজেকে খুঁজে বের করতে হবে। তার কারণে আপনার সঙ্গীর মনোভাবটাকে আপনাকে বুঝতে হবে, তাদের ছোটোখাটো বায়নাগুলোকে আপনাকে পূরণ করতে হবে। আপনি এমন কিছু করার চেষ্টা করুন যেটার কারণে আপনার সঙ্গী অত্যাধিক খুশি হয়। আজকে কোনো ছোটোখাটো প্রেজেন্ট হলেও আপনারা গিফট করার চেষ্টা করুন বা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করুন, তাতে অত্যাধিক খুশি হবে এবং আপনাকে ভালোবাসায় মুড়ে রাখতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আপনাদের ভালো চলবে, লাভও খুব সুন্দর থাকবে। আজকের দিনে কোনো চাকুরির ইন্টারভিউ দিতে চাইলে আপনারা দুর্দান্ত ফল করতে পারবেন। আবেগবশত লটারি, ফাটকা, জুয়াতে টাকা লাগাবেন না। আজকে উদ্যোগ থাকা ভালো যে কোনো বিষয়ে, তবে পজিটিভ দিকে থাকতে হবে। নেগেটিভ দিকে উদ্যোগ বাড়লে আপনার ধ্বংসের পথ আপনি নিজে তৈরি করে ফেলবেন। নেগেটিভ পথ কোনটা, পজিটিভ পথ কোনটা সেটা কিন্তু আপনি জানেন ভালো করে, সেটা বিবেচনা করে চলার চেষ্টা করুন। আজকের দিনে কারুকে অহংকার দেখাতে যাবেন না। অর্থ সম্পর্কিত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আগে পিছে ভাবনা করা একান্ত প্রয়োজন। আপনি অর্থ যদি অযথা ক্ষতি না করতে চান, এই কথাগুলো মেনে চললে আপনারা অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের ভুলচুক করবেন না। শুভ সংখ্যা 49, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার কাজকর্মের ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা সক্রিয়তা দেখাতে পারেন। কাজ করার ক্ষেত্রে আপনাদের উদ্যম যথেষ্ট বৃদ্ধি হতে পারে, জনসমর্থনও আপনারা বৃদ্ধি করতে পারেন। আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস বাড়তে পারে। আপনারা আপনার সঙ্গীকে আজকে অতিরিক্ত সময় প্রদান করতে পারেন, যার কারণে তাদের মনে আলাদা একটা ফিল আসতে পারে। আপনি যে কতটা তাদেরকে ভালোবাসেন সেটা কিন্তু ফিল করতে পারে। এটা সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হয়ে দাঁড়াতে পারে। আজ দাম্পত্য সম্পর্কটা অত্যাধিক আধুনিক হতে পারে।
সম্পর্কের মধ্যে নতুন কোনো আইডিয়া আপনারা সংমিশ্রণ করতে পারেন, যার কারণে সম্পর্কগত দিকে একটা আলাদা এনার্জি সৃষ্টি হতে পারে, আলাদা আপনারা শক্তি পেতে পারেন। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে পছন্দের লাইফ পার্টনার প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে লাভ ভালো থাকবে। আপনি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র যদি প্রসারিত করতে চান, অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার তহবিলটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি যে কোনো স্বপ্ন বা টার্গেট পূরণ করতে পারবেন। খালি হাতে কিন্তু কোনো কাজ করা সম্ভব নয়। তাই অর্থকে সমাদর করা আপনাকে শিখতে হবে। আজকের দিনে অর্থ ধার কারুর কাছ থেকে গ্রহণ করা উচিত নয়, অর্থ ধার কারুকে দেওয়াও উচিত নয়। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে আপনারা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন আপনার পূরণ হতে পারে। স্বাস্থ্যগত দিকটা ঠিকঠাক থাকবে, আপনারা স্বাস্থ্যগত দিকে তেমন একটা নেগেটিভ ফল পাবেন না। যদি আপনাদের হৃদরোগের কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনাকে স্ট্রেস কম পরিমাণে নিতে হবে। অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন না, তাতে আপনাদের হঠাৎ মাত্রে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে বিরোধী পক্ষের চালকে সম্পূর্ণ বিনষ্ট করতে হবে। তারা আপনাদের ওপরে প্রভাব ফেলার চেষ্টা করতে পারে বা আপনাদের ওপরে জোর খাটানোর চেষ্টা করতে পারে। তারা যাতে তাদের পরিকল্পনায় অসফল থাকে, তার জন্যে আপনাকে ব্যক্তিগত কোনো চেষ্টা করতে হবে। আজকের দিনে বুদ্ধিবল আরও বাড়ানোর চেষ্টা করুন। আপনার সহকর্মী বা আপনার যারা অনুগত, তাদেরকে গোপনে আপনারা কোনো গুরু দায়িত্ব প্রদান করার চেষ্টা করুন, যাতে বিরোধীদের ওপরে তারা কড়া নজর রাখতে পারে। প্রত্যেকটা পদক্ষেপের সঠিক সংবাদ আপনাকে প্রদান করতে থাকে বা তথ্য প্রদান করতে থাকে, তাহলে আপনি উৎকৃষ্ট ফল পাবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অনেকটা বেটার হতে পারে। চাকুরির জায়গায় আপনারা স্বস্তি অনুভব করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনার সঙ্গীকে নিয়ে কোনো রোমান্টিক স্থানে বেড়াতে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার সম্পর্কগত দিকে উন্নতি আসবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার লাইফ পার্টনারকে কোনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন। ছোটোখাটো গিফট হলেও তাদেরকে প্রদান করার চেষ্টা করুন, তাতে ওরা অত্যন্ত হ্যাপি ফিল করতে পারে। আপনাকে ভালোবাসায় বর্ষিত করতে পারে বা ভালোবাসার বর্ষণ আপনার লাইফে ঘটতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা অতিরিক্ত লাভ পেতে পারেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনাগুলো আপনারা আজকের দিনে গ্রহণ করে থাকলে অবশ্যই লাভজনক ফল পাবেন। আজকে কোনো বীমা করার চেষ্টা করুন বা কোনো ইন্স্যুরেন্স করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনারা ভবিষ্যৎ জীবন নিয়ে যে চিন্তাটা করছেন সেটা কিন্তু কমে যেতে পারে। আজ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় আপনারা নিজে উপস্থিত থাকার সেখানে চেষ্টা করবেন, তবে গিয়ে আপনি ব্যবসার সমস্ত বিষয়গুলোর খুঁটিনাটি হিসাব রাখতে পারবেন। আজ স্বাস্থ্যগত দিকে একটু নজর দিয়ে চলুন। স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনি একদম নজর দিচ্ছেন না, স্বাস্থ্যের দিকে কিন্তু অসুবিধা চরম প্রকৃতির উৎপন্ন হতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে বা সমাজ সেবার কাজকর্ম শুরু করার ক্ষেত্রে আপনারা কোনো যদি ডিসিশন নিয়ে থাকেন, তাহলে সেই ডিসিশন অনুযায়ী আপনাকে কাজকর্মগুলো পরিচালনা করতে হবে।
প্রয়োজন বোধে আপনাদের সহকর্মীদের ওপরে এক্সট্রা কিছু দায়িত্ব চাপানোর চেষ্টা করুন বা দায়িত্ব দেওয়ার চেষ্টা করুন। জনহিতকর কোনো কাজকর্মে আপনারা অত্যাধিক লাভজনক ফল পেতে পারেন। আপনাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেটা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন এবং গর্ভবতী হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে আজকে হাঁটাচলা করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অতর্কিতভাবে আপনারা হাঁটাচলা করতে যাবেন না। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা শান্তি অনুভব করতে পারেন। সম্পর্কের মধ্যে অতীতের ঘটনাগুলোকে আপনারা দূরে সরাতে পারেন। আপনাদের মধ্যে প্রেম সম্পর্ককে অভিযোজন করার ক্ষমতা বা দক্ষতা থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকে যথেষ্ট রোমান্টিকময় থাকবে। আপনাদের সম্পর্কগত দিকে উন্নতি আসতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক আপনার শুরু হতে পারে। আজ স্বাস্থ্যগত দিকে আপনারা অনুকূল বা পজিটিভ ফল পাবেন। আপনি আইটিআই পেশার সঙ্গে যদি যুক্ত থাকেন, বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি কৃষক শ্রেণীর যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ফসল থেকে ভালো পরিমাণে লাভ আসতে পারে। আপনি বন্ধু সুলভ কারুর কাছ থেকে আচরণ পেতে পারেন। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণ করতে যাবেন না। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে ভ্রমণ আপনাকে বাতিল রাখতে হবে। স্টক বাজার, শেয়ার বাজার, লটারি, মিউচুয়াল ফান্ড, এইগুলোতে টাকা পয়সা লাগানো বন্ধ রাখতে হবে। আজকে দান ধ্যান করার যদি আপনাদের ইচ্ছে জাগছে, এটা কিন্তু একটা মহৎ জিনিস বা মহৎ কাজ, কিন্তু আপনার যতটা সমর্থ ততটা করার চেষ্টা করুন, তার অতিরিক্ত করতে যাবেন না। শুভ সংখ্যা 65, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করে আপনারা নিজেদের লাইফে সুনাম অর্জন করতে পারেন। আপনাদের আজকের দিনে পরিচিতি বাড়ার কারণে উচ্চ কোনো জায়গা থেকে সাপোর্ট সহযোগিতা প্রাপ্তি ঘটতে পারে। আপনারা উচ্চ জায়গায় আজকের দিনে পৌঁছানোর একটা যোগাযোগের মাধ্যম পেতে পারেন। রাজনীতির বিষয়ে আপনাদের ভাগ্য খুলতে পারে। রাজনীতির ক্ষেত্রে যে কোনো কূটনৈতিক চালে আপনারা সফল হতে পারেন। আপনার দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতাশতার পরিমাণটা কম হতে পারে। আপনারা সম্পর্কের ক্ষেত্রে আশা অনুরূপ ফল পেতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস বা ট্রাস্ট আজকে জন্ম নিতে পারে। যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আসক্তি বৃদ্ধি করছেন, আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের যদি ভুল চুক থেকে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে আপনারা কেরিয়ার গড়ার ব্যাপারে এগিয়ে থাকার চেষ্টা করুন, ইতিবাচক প্রভাব পাবেন। চাকুরির ইন্টারভিউতে আজকের দিনে আপনারা দুর্দান্ত ফল করতে পারেন বা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে করতে চান, আজকের দিনে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করতে হবে। আজকে সারা দিনের মধ্যে তেমন কোনো শুভক্ষণ নেই। আজকের দিনে কথাবার্তা কারুর সঙ্গে বলার সময় আপনারা নিজেদের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। হুটোপাটি করে কোনো নেগেটিভ কথাবার্তা বলে ফেলবেন না বা কোনো কুকথা বলবেন না। আপনি পরেক্ষণে এটা বলে অনুতাপিত হতে পারেন। আপনাদের মধ্যে একটা গ্লানিবোধ আসতে পারে। আপনাদের নিজেদের ওপরে ঘৃণা বৃদ্ধি হতে পারে। এটার কারণে আপনি ট্রেসে পড়ে যেতে পারেন। আপনাদের শারীরিক দিকে কোনো অসুবিধা উৎপন্ন হয়ে যেতে পারে।
শুভ সংখ্যা 37, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা কোনো চালে সফল হতে পারেন। সমাজ সেবার কাজকর্ম করার জন্যে আপনি সক্রিয়ভাবে যোগদান করুন, সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করুন, কারুর সঙ্গে এই কাজকর্মের বিষয়ে খারাপ ব্যবহার করবেন না। প্রেম সম্পর্ক আজকের দিনে যথেষ্ট ভালো পর্যায়ে থাকতে পারে। আপনি আজকে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন আপনার সঙ্গীকে নিয়ে, তবে স্বল্প দূরত্বের করতে হবে, অর্থাৎ কাছাকাছি। দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের হানি ঘটাতে পারে। আপনারা ওই ব্যক্তিকে একটু বুদ্ধি খাটিয়ে ধরার চেষ্টা করুন এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা করুন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে আজকে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে যথেষ্ট ভালো ফল পেতে পারেন, সম্পর্কের দিকটা নতুন দিশায় যেতে পারে। আপনাদের পরিণয় করার যদি ইচ্ছে থেকে থাকে তাহলে নিজের সিদ্ধান্তে আপনারা অটল থাকার চেষ্টা করুন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা কারুর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন। আপনাদের মহাজনদের সঙ্গে আর্থিক বিষয়ে লেনদেনে স্পষ্টতা থাকতে পারে। আজকের দিনে নতুন কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, আজকের দিনে সম্পূর্ণ থেমে যান। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা শুরু করবেন না। আজকে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব প্রাপ্তির ইন্টারভিউর কল পেতে পারেন। আজকের দিনে আপনারা পারফরমেন্সটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের চাকরি সুনিশ্চিতভাবে প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারেও আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে আজকে বেটার ফল পেতে পারেন। আইটিআই নিয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন বা স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকে আর্থিক দিক থেকে বড় একটা ধামাকাজনক ফল পেতে পারেন, অকস্মাৎ ধন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনীতির ক্ষেত্রে সমাজসেবার কাজকর্ম শুরু করার ক্ষেত্রে অহংকার প্রবণতা দেখাতে যাবেন না। কাজকর্ম আপনি স্বতঃস্ফূর্ততার সঙ্গে করুন, কারুকে দেখিয়ে করার কিছু প্রয়োজন নেই। আপনি মহৎ কাজ করলে আপনাদের নাম যশ খ্যাতি এমনিতেই বৃদ্ধি পাবে, তার জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যা কিন্তু অহংকারের কারণে তৈরি হতে পারে। আজকে আপনার মনের মধ্যে অনেক রকমের জিনিস কাজ করতে পারে। যদি আপনাদের মধ্যে কোনো প্রকারে অশান্তি টুকিটাকি হয়ে থাকে তাহলে নিজে উপযাচক হয়ে কথা বলুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি অহংকার প্রবণতায় থেকে যান তাহলে কিন্তু আপনার সঙ্গী যে জিনিসটা আপনার কাছ থেকে আশা করছিল সেটা যদি না পায় তার মন কিন্তু ফসকে যেতে পারে। আপনার ওপর থেকে বিশ্বাস বা ভালোবাসা তাদের হারিয়ে যেতে পারে। তারা একটা হতাশার মধ্যে চলে যেতে পারে বা হতাশাগ্রস্ত হতে পারে। তাই এই ভুলগুলো কোনো প্রকারে করবেন না। ছোটোখাটো মান অভিমান বা সমস্যা হলেও আপনাকে নিজেকে কিন্তু ভালোবাসার দিকটা সঠিক রাখতে হবে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আপনারা একইভাবে পাবেন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে নতুন যোগাযোগের পথ থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টায় আপনারা সফল হতে পারেন। আজকের দিনে টাকা পয়সা বা আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদের মাইন্ড কিন্তু সক্রিয় থাকতে পারে। আজকে পারিবারিক কোনো বিষয় নিয়ে যদি নিজেদের মধ্যে কোনো মিটিং বা আলোচনা করতে চাইছেন করতে পারেন। আপনি দরকারি কোনো প্রোফাইলকে আজকের দিনে হাতছাড়া করতে যাবেন না। দরকারি ডেটা বা প্রোফাইলকে আপনাকে সেফ জায়গায় রাখার চেষ্টা করতে হবে।
আপনি নিজের ভুলের কারণে সেটা হারিয়ে ফেলতে পারেন বা সেটা চুরি হয়ে যেতেও পারে। আজকে কারুকে বেশি পরিমাণে বিশ্বাস না করে নিজের ওপরে বিশ্বাসটা রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে আপনাদের খুব সুন্দর বা স্বাভাবিক থাকতে পারে। আজকে সরকারি বেসরকারি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির স্থানে সহকর্মীদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। শুভ সংখ্যা 70, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।